আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসছি বাংলাদেশ এম্বাসি মাদ্রিদ, স্পেন। আজকে আমার পাসপোর্ট সংক্রান্ত একটা কাজ ছিল, ওইটার জন্য আসছি। এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি, স্পেন। তো এটা হচ্ছে বাংলাদেশি যারা আছে এখানে সারা স্পেনে, তো এখান থেকে সেবা গ্রহণ করে। স্পেন কিন্তু অনেক বড় দেশ, যারা দূরে থাকেন তাদের একটু আসা যাওয়াতে সমস্যা হয়ে যায়। হচ্ছে বাংলাদেশ দূতাবাস, বাজাদা দি বাংলাদেশ, বাসি অফ বাংলাদেশ। তো আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 12টায়। আমি ওয়েট করতেছি, ভিতরে অনেকক্ষণ বসেছিলাম যে আমাদের এক বাংলাদেশি ভাই আসতেছে। আজকে একটু বৃষ্টি পড়তেছে, সকাল থেকে বৃষ্টি ছিল। এই এলাকাটার নাম হচ্ছে আতুরো সরিও। যারা মাদ্রিদে আছেন তারা অবশ্যই চিনেন কীভাবে আসতে হয়। এখানে মেট্রো ট্রেনের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, তাই কোনো রকম বিনা হ্যাসেলে এখানে আসা যায়। আসলে দেশে আসার পর আমার অসুস্থতার জন্য আমি ভালো করে কথা বলতে পারতেছি না। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা জানেন আমি দীর্ঘ 12 বছর ওমানে ছিলাম। ওমান থেকে আমি স্পেনে আসলাম সেটেল হওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। তো আমি হাঁটতে হাঁটতে এখন একটা সার্ভিস রোডের মাথায় চলে আসলাম। আপনারা যারা স্পেন আসতে চান, মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি শুধু অ্যাপ্লাইয়ের খরচটা নিয়ে, অ্যাপ্লাইয়ের যা খরচ আছে সেটা নিয়ে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব অত্যন্ত স্বল্প খরচে। আমি যেহেতু আসতে পারছি, আপনারাও আসতে পারবেন। আমি এক দেশ ভিজিট করে কিন্তু ভিসা পেয়েছি, ঠিক আছে? তো আপনারাও আসতে পারবেন যদি আপনাদের ভাগ্য, কপাল এবং প্রপার ডকুমেন্টেশন হয়, সাবমিট করেন এম্বাসিতে। এম্বাসির ভিসা অফিসার যদি খুশি হয় তাহলে আপনারা স্পেনে অবশ্যই আসতে পারবেন। ইউরোপে বলেন, পৃথিবীর যে কোনো দেশে বলেন, আপনার অনেক সময় দেখা যায় প্রপার ডকুমেন্টেশন দিয়েছেন, 10টা দেশ ভিজিট করেছেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো, তবুও ভিসা হচ্ছে না। কী করবেন আপনি? কিছু করার নাই। আপনি কি ওদের সাথে ঝগড়া করতে পারবেন না? আপিল করতে পারেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্য, লটারির মতো। আপনারা লটারির মতো মনে করে একবার ট্রাই করে দেখুন। এখানে আহামরি কোনো টাকা না। বিভিন্ন এজেন্সি, দালাল আছে, ওরা আপনাদের থেকে ভিসা হইলে 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আপনাদের থেকে ডিমান্ড করবে। 5 লক্ষ টাকা ইউরোপ। আপনারা একটা বিজ্ঞাপন দেখবেন, আমি নাম বলতে চাচ্ছি না। ওরা স্বামী স্ত্রী ভিডিও করে, ওরা ওমানে এবং দুবাইতে ওদের অফিসগুলো অনেকবার কাস্টমারের যারা ক্লায়েন্ট আছে তাদের হাতে অনেক স্টাফ হ্যারাসমেন্ট হয়েছে এবং অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছে। তারা মানুষদের থেকে টাকা নিয়ে তারা ভিসা অ্যাপ্লাই করে না। তারা টার্গেট করে যাদের কোনো আকামানায় ভিসা নাই, তাদের জন্য নাকি অস্ট্রেলিয়ার ভিসা। তো অনেক নামদারি ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক লেবাসদারি মানুষ আছে মাস্কাট হামরিয়াতে। ওরাও আগে অনেক বাটপারি করতো, এখন বাটপারি করতে করতে এখন মানুষের রোশানুল আর বাটপারি করতে পারে না। এক এক করে আপনারা যদি চান আমি সব মুখোশ উন্মোচন করে দিব বাটপারদের, ঠিক আছে? আসলে ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে
তেমন কোনো টাকা লাগে না, শুধু যিনি অ্যাপ্লাই করবে প্রপারভাবে অ্যাপ্লাই করে দিবে, ভালো ডকুমেন্টেশন দিবে, তাকে কিছু খুশি করবেন। সেটা সামহাও যে কোনো অ্যামাউন্ট হতে পারে, এটা ওনার উপর ডিপেন্ড করে, তবে তা বেশি তো হবে না, এটা বেশি হওয়ার কথা না। তো আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।